এটাকে নিয়ে যাও। আমরা নিজেদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছি, অতএব আমাদের হাজত ও মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। ওদেরকে মেরে ফেলা হোক। চলে এসো। তাহলে তোমরাও? হ্যাঁ, আমরা জনাব ম্যাক্সিমিলিয়ানুসকে সন্দেহ করতাম, কিন্তু সবাইকে নয়। ভালো একটা ঘটনা ঘটেছে, বুঝতে পারছি না খুশি হব অবশ্যই কি। আমাদের খুশি হওয়া উচিত। আমরা দারুণ সব বন্ধু যেমন পেয়েছি, তেমন আমাদের ভেতরে লুকিয়ে থাকা ঈমানকে প্রকাশ করতে পেরেছি। যে হাকিকতকে এখন অন্ধকারে বলতে ভয় পাও, একদিন সূর্যের আলোতে তা পরিষ্কার শুনতে পাবে। এবং যে ঈমান তোমরা অন্ধকার কুঠুরিতে শিখেছো, একদিন তা প্রতিটি বাড়ির ছাদে ধ্বনিত প্রতিধ্বনিত হবে। হ্যাঁ, এটা হযরত ঈসা মসীহের কথা। আজ ইনজিল শরীফে এই আয়াতটি তফসিল করছিলাম। এতদিন নিরুপায়ের মতো শুধু দেখেছি সম্রাট কিভাবে সবাইকে শোষণ করে গেছেন, সেটা আমাদের অসহায়ত্ব ছিল, কিন্তু আজ সম্রাটের অপমান নিজের চোখে দেখতে পেলাম। বন্ধুগণ, বন্ধুগণ, খোদা তাআলার ওয়াদা খুব নিকটে পৌঁছেছে। দেখেছো আজ মূর্তি পূজাকারী কাফেরগুলো কিভাবে নিজেদের মিথ্যার ভ্রান্তির জালে মুখ থুবড়ে পড়েছে, আর এটাই হচ্ছে শিরকের বিরুদ্ধে তাওহীদের আধিপত্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এর চাইতে মন্দ কাজ আর কিছুই হতে পারে না। আপনার কঠিন পদক্ষেপ উপস্থিত সবাইকে সম্রাটের কুদরত সম্পর্কে ভীতি সৃষ্টি করত। এখন আপনার দয়া তাদেরকে বীরের মর্যাদা দেবে। আগামীকাল প্রতিটি গলি মহল্লাতে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠবে। না, এটাকে সম্রাটের দুর্বলতা মনে করো না, এমন কোনো কিছুই ঘটবে না। যদি সম্রাটের ব্যক্তিত্ব নিয়ে সবার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে আর সবাই সেটা নিয়ে ঠাট্টা মশকরা করে, তাহলে সেটা কি দুর্বলতা নয়? বানু হারুন ঠিক কথাই বলেছেন আলী জনাব। অযথা সংঘাত মুশকিলের সমাধান তো করবেই না, বরং রাজ্যে অস্থিতিশীলতা বেড়ে যাবে। এতে বিদ্রোহ বেড়ে যাবার সম্ভাবনাই বেশি। এদের এমন শাস্তি প্রদান করব যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যাদের দেখলাম তারা মৃত্যু ব্যতীত আর কিছুই চায় না, কারণ মৃত্যুই তাদেরকে জাতীয় বীরে পরিণত করতে পারে। আজ রাতেই শহরে খবর ফাঁস হয়ে যাওয়ার পূর্বেই এদের তওবা করতে বাধ্য করতে হবে এবং কথাবার্তা খতম করে দিতে হবে। মনে হচ্ছে আজকের উৎসবের কয়েকশো মেহমানকে তুমি ভুলে গেছো। নিঃসন্দেহে এতক্ষণে পুরো শহরে এই খবর ছড়িয়ে গেছে।
এই ষড়যন্ত্র শেষ করে দেবার রাস্তা একটাই, তাদের যদি তওবায় বাধ্য করানো যায়। আজ রাতেই সকলের উপস্থিতিতে আনুগত্য পোষণে তাদের বাধ্য করতে হবে এবং সকলের সামনে সম্রাটকে সেজদা করতে হবে। যদি এর বাইরে কিছু ঘটে, আগামীকাল এরা প্রত্যেকেই অপরাজেয় বীর হিসেবে পরিণত হবে। যে আলী জনাব যারা আমাদের খোদার ইবাদত করত, হাজার হাজার সৈন্য দিয়েও তাদের মাথা থেকে এটা সরানো যাবে না। তারা এই ঘটনা অনেক দিন পর্যন্ত মনে রাখবে।